আজকে মা লাঞ্চ মেনু নিয়ে হাজির যথারীতি। আজকেও অনেক কিছু করেছে। কি করেছো মা দেখাও। এই যে কম্পালসারি ভাত এই মাত্র নামলো, দেখো ধোঁয়া উঠছে একদম গরম গরম আজকে, সত্যি সত্যি গরম গরম ভাত। হ্যাঁ এই মাত্র নামালাম। হ্যাঁ এইদিকে একটু ঠেলো না এদিকে। আর এখানে আছে কলমির শাক রসুন ফোড়ন দিয়ে। এটা কলমির শাক। হ্যাঁ ঠিক আছে। আর ডাল আছে কালকের ভাজা মুগের ডাল, শেষ করবো ওটা। আর এখানে পটল ভাজা, ডাল শেষ করবো বলে পটলটা ভেজেছি। পটল ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা ছিল শঙ্কর জন্য, রাইর জন্য রেখেছি। আর লোকাতে না দেখি না। আর এটা হচ্ছে মোরলা মাছের আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল। হ্যাঁ এটা শঙ্কর জন্য। শঙ্কর ভালোবাসে, ও এটাই খেতে চাই। শঙ্কর জিরে বাটা ঝোলটা খেতে, মোরলা মাছ সব সরষে দিয়ে করলেও খেতে চায় না, চায় ওই না, জিরে এটাই বাটা খাবে। দিয়েই খাবে ও। হ্যাঁ এটা খেতে খুব ভালো হয় যে, খেতে দারুণ হয়। কাঁচা লঙ্কা বাটা আছে, হ্যাঁ। কেউ খাবে না বলে এত কাঁচা লঙ্কা বেটে ও ঝাল খাই যে খুব। ঝাল খাই খুব। আর এখানে আছে ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত এটা তোদের বাপ বিটির আমাদের প্রিয়। ফেভারিট। হ্যাঁ হ্যাঁ আর তোমার প্রিয়টা দেখাও, সবারই প্রিয় দেখালে। দেখাবো দাঁড়া। আর এইটা হচ্ছে ওদের নাতি নাতনির। হ্যাঁ, ওরা তো ওদের। মোরলা মাছ খেতে পারবে না, ওই জন্য ওদের জন্য এটা। রাইটা খাবে দুই একটা, হ্যাঁ আর রিক্তা খেতে পারবে না। আর এবার সবারই ফেভারিট দেখালে, এবার তোমার ফেভারিটটা দেখাও। এই যে এইটা, এইটা হচ্ছে মায়ের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। প্রিয় আম দিয়ে মোরলা মাছের টক। আমার আবার সরষে তেঁতুলের থেকেও এইটা বেশি ভালো লাগে। হ্যাঁ আমরা যেমন তেঁতুলের টক ভালোবাসি, মা আবার আমের টকটা, মানে এই মাছ দিয়ে আমের টকটা খেতে বেশি ভালোবাসে। আর এইটা রেসিপিটা এই ভিডিওর সঙ্গেই দিচ্ছি। এই রেসিপিগুলো হয়তো শেখার কিছুই নয়, কিন্তু এক একটা বাড়িতে এক এক নিয়মে হয় বলে মা দেখাতে চায়। যে অনেক সময় আগে যেমন শুধু লাঞ্চ দেখাতাম, তখন অনেকে কমেন্ট করতে এটা কি করে করে, ওটা কি করে করে। তা এই জন্য ভাবলাম যে শেয়ার করে দিই, এই ভিডিওর সঙ্গে দেবো, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকে মা মৌরালা মাছ দিয়ে আম দিয়ে টক বানাচ্ছে। এখন মা তোমাদের সঙ্গে টকের রেসিপি শেয়ার করতে এখন বেশি উৎসাহী। গ্রীষ্মকাল আর আমের সময় যেহেতু। যাই হোক, কিভাবে করছো মোরলা মাছ দিয়ে আমের টক বলো এবার। এই যে মোরলা মাছটাকে ভেজে রেখেছি, আমরা ভাজাই করি, এর মধ্যে কাঁচাতেও হয়। কাঁচাটা আমাদের ভালো লাগে না বলে আমরা ভেজে করি, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। বেশ। এবার তেল দিয়ে দিচ্ছি সরষের। টকে তো বেশি তেল লাগে না, 2 রাসান দিলাম। তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি সর্ষে, সাদা কালো সর্ষে ফোড়ন। দেওয়া হচ্ছে লম্বা করে কেটে রাখা আম। এবার আমগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমটা এখানে দেখো একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেবে হলুদ, এবার দেওয়া হচ্ছে নুন। এগুলো তো স্বাদ অনুযায়ী পড়বে, নুন মিষ্টি এগুলো। আর দিচ্ছ এখানে সর্ষে বাটা, তাই তো? 1 চামচ সর্ষেকে বেটে, যেহেতু কম মাছ আম সেই জন্য 1 চামচ সর্ষে বাটা দিলাম। বেশ। এবার জল দিয়ে গুলে পাতলা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিল। ঝোল ঝোল হবে বলে 1 বাটি জল দিলাম। এগুলো পাতলা ঝোল ঝোলই ভালো লাগে। নুন দিয়ে হলুদ দিয়ে দেখো একটু ফুটে গেছে। এবার দিচ্ছ চিনি। চিনির পরিমাণ তো তোমরা বুঝে দেবে যেমন খাবে। এবার দেওয়া হচ্ছে কি দিচ্ছ বলো? ভেজে রাখা মাছগুলো। মোরলা মাছ খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, মাছটা যেহেতু ভেজে রাখা আছে, আর খেতে দারুণ লাগে, সত্যি দারুণ হয়। যারা কোনোদিন খাওনি তারা খেও, আর যারা খেয়েছো তারা তো জানাবেই যে ভালো লাগে। এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এই 5-7 মিনিট হয়ে গেলেই বন্ধ করে দেবে। হ্যাঁ, 5-7 মিনিট পরে আমি খুলে দিচ্ছি এটা। ওই তো মাছ তো ভাজাই আছে, আর আম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কিছু দেবে না তো? আর কিছু দেবো না, হয়ে গেছে ভাজা। সেটাকে নামিয়ে নেওয়া শুধু। বেশ, তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক। কেমন লাগলো জানিও, আর যারা কোনোদিন করনি একবার করো, আশা করছি ভালোই লাগবে।